আম্মুর শেষ কথাগুলো আমার আর শোনা হয়নি। আম্মু যখন বলতে চাইতো ভাবতাম যে হয়তো পাশ থেকে কেউ শুনলে কষ্ট পাবে। তখন আম্মুকে বলতাম যে আম্মু আমি তো কিছুদিন পর আসছি, তখন তোমার পাশে বসেই আমি কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম, আমি সেলিনা। আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। লাস্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এখন আর ওভাবে নিয়মিত কাজ করতে পারি না, চাইলেও পারছি না আসলে। তো আজ মেহমান আসবে। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আমি কেক বিস্কিটের রেসিপিটা শেয়ার করেছিলাম। তো ওগুলো আসলে বানিয়েছিলাম। আমার ভাইয়া ভাবি আসছেন। ভাইয়া দেশ থেকে ফিরেছেন, তো হঠাৎ করে ডিসিশন নিয়েছেন আমাদের এখানে আসবে। তো সেই কারণেই আমি গতকাল আর কি ওই কেক বিস্কিটগুলো বানিয়েছি। আর এখানে দেখেই নিশ্চয়ই ভাবছেন যে এগুলো দিয়ে আপু কী করছে। আসলে গত কিছুদিন রান্না বান্না এগুলো একদমই ভালো লাগছিল না, তো টুকিটাকি কিছু জিনিস বাহির থেকে আনিয়ে রাখতাম বাচ্চাদেরকে ঝটপট কিছু তৈরি করে দেওয়ার জন্য। বাচ্চাদের নাস্তা টিফিন এগুলো তো দেওয়াই লাগে, তো এই বাকেটগুলো আনিয়ে রেখেছিলাম, এটা ওটা দিয়ে করে দিতাম। অনেকগুলো বাকেট রয়ে গেছে। আর আজকে যেহেতু অনেক রান্না বান্না করব, এগুলোর ডেট ওভার হয়ে যাবে। তো এগুলোকে করেছি কি, এরকম পাতলা পাতলা করে কেটে আমি আমার ওভেনে 3-4টা লেয়ার দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। 150 ডিগ্রিতে প্রথমে 20 মিনিট দিয়েছি, তারপরে ট্রেগুলোকে উপরে নিচে করে আমি আরও 10 মিনিট দিয়েছি, যদি আপনারা আমার মতো এরকম লাল করতে চান। আর যদি হালকা কালার রাখেন সেই ক্ষেত্রে আপনারা 15 মিনিট দিবেন। এরপরে আপনাদের গ্রিলে যদি উল্টানোর প্রয়োজন হয় উল্টিয়ে আরও 15 মিনিট দিলেই হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কারো কম সময়ও লাগে। আমি এই প্লেন বাকেট দিয়ে খুব একটা করি না, তবে টেস্টি বাকেটগুলো আনিয়ে এভাবে করে রাখি। আমার বাসায় সুইট অ্যান্ড সাওয়ারের যে হুমাসটা আছে সেটা দিয়ে, বা সুইট অ্যান্ড সাওয়ারের যে সসগুলো আছে ওগুলো দিয়ে এই টোস্টটা খেতে সবাই খুব পছন্দ করে। আসলে আমি খুব পছন্দ করি, আমার দেখা যায় যে বাচ্চারাও খায়। এগুলো বানালে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তো ওগুলো আমার খুব পছন্দের ছিল। সেই কারণে আমি টেস্টি বাকেট আনিয়ে মাঝে মাঝে এই বিস্কিটগুলো বানিয়ে রাখি। তো যাক, এগুলোকে পুরোপুরি ঠান্ডা করার পর আপনারা এয়ারটাইট বক্সে বা বয়মে ভরে রেখে দিতে পারেন। এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এর মাঝে খুব ঝুপঝাপ করে আমি হাতের কাজ সেরে বাচ্চাদের স্কুলে এসেছি। ওদের দুজনকে পিক আপ করে জিপিতে নিয়ে এসেছি। আজ দুজনেরই ভ্যাকসিনের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো দেখতেই পাচ্ছেন দুজন খুব ভয়ে আছে। বেচারি খুব সাহস দেখাচ্ছিল, ভাই যাতে ভয় না পায়, তবে পরেরটা দেওয়ার সময় একটু কান্নাই করে দিয়েছিল। তো যার জন্য ভয় পাচ্ছিলাম সে কিন্তু খুব নাচানাচি করছিল। পরে অবশ্য নার্স আমার কোলে ওকে বসিয়ে ইঞ্জেকশন দিয়েছে। তো ভয় পাচ্ছিলাম আসলে দেওয়ার পর যদি অসুস্থ হয়। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক ছিল। তো দুই ভাই বোনকে স্কুলে আমি ড্রপ করে আবারও বাসায় এসে ঝটপট রান্না সেরে নিচ্ছি। আসলে রান্না বলতে কি, ওরা থাকবে সেই হিসেবে আমি রান্না করছি। আমি তরকারি মাছ সেটাও রান্না করছি, আর ভাবি যেহেতু পোলাও রোস্ট একটু পছন্দ করে, অল্প স্বল্প ওগুলোও রান্না করছি। এই কটা দিন বাচ্চাদের উপরে রোলার কোস্টার গিয়েছে বলতে পারেন। ওদের পছন্দের খাবার তো দূরের কথা, বাচ্চাদের যে একটু হেলদি ফুড দেওয়া সেটাও আমার হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজ মেহমান যেহেতু আসছে একটু পোলাও আর রোস্ট করে ফেলি, সাথে গরুর মাংস। এদিক থেকে আমি আবার কিছু সবজি মাছ ওগুলোও করছি। আজই প্রথম এভাবে রান্না করছি, তবে বুকের ভিতরে পাথর বেঁধে কাজ করা বলে না, সেটা করছি। আমার এখন এগুলোরই দরকার। সারাক্ষণ যদি আমি মেহমান এনে রাখতে পারতাম সবচেয়ে ভালো লাগতো। বিজি থাকলে দেখা যায় আসলে অনেক কিছু ভুলে থাকি, অনেক কিছুই মনে পড়ে না। তো যখন এমনি থাকি তখন দেখা যায় হাজারটা কথা মনে পড়ে। সবচেয়ে বড় একটা কষ্ট এখন সারাক্ষণ আমাকে কুরে খাচ্ছে, সেটা হচ্ছে আমার মায়ের কিছু কথা। আমাকে শেষের দিকে অনেক কিছু বলতে চাইতো। আসলে ওই যে বলে একটা কথা আছে না, যে বুড়ো হলে শিশু হয়ে যায়, ওরকম আর কি।
তো আম্মু মাঝে মাঝে আমাকে এরকম কিছু মানে বলতে চাইতো, আর আমি করতাম কি আম্মুকে থামিয়ে দিতাম, বলতাম যে আম্মু থাক, এখন কেউ শুনলে কষ্ট পাবে, বলো না, আমি তো কিছুদিন পর আসছি, তখন তোমার পাশে বসে তোমার সব কথা শুনবো। এখন এসে এই একটা কষ্টই আমি পাচ্ছি যে আমার মায়ের শেষ কথাগুলো আমার আর শোনা হলো না। বারবারই মনে হচ্ছে যে বলতে কেন দিলাম না, বলতো আম্মু হয়তো বলে শান্তি পেত, আমি হয়তো কোনো সমাধান করতে পারতাম না। আসলে ওই যে ব্যাপারগুলো মানে এত হালকা ছোট বাচ্চার মতো আর কি, সেই কারণেই খুব একটা মানে কি বলবো যে শোনার তাগিদ ছিল না, মনে হচ্ছে যে এগুলো তো সামান্য ব্যাপার এরকম। তবে এখন খুব খারাপ লাগে যে আম্মু হয়তো কথাগুলো বললে ওনার কাছে ভালো লাগতো। এর মাঝে বাচ্চারা স্কুল থেকে এসেছে, একটা সময় ভাইয়ারাও এসেছে, খাওয়া দাওয়া করেছি। তবে এখন আর ওই যে বলি না সবসময় ক্যামেরাটা অন করতে মন চায় না। দেখা তোর মামিকে দেখা। অনেকদিন পর বাসায় বাচ্চারা একটু আনন্দ করছে, মামা মামিকে পেয়েছে। তো ভাবির আসলে একটু কষ্ট হয়ে গিয়েছে, ভাবি জব শেষ করে বাংলাদেশে গিয়েছে, ওখানে তো এমন সময় গিয়েছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন একটা সময়, বাড়িতে ঢাকা এরকম করতে করতে আবার লন্ডনে এসেছে। এখানে আসার পরেও আবার তাকে তার জবের জন্য ম্যানচেস্টার যেতে হয়েছে, ওখান থেকে আসার পর বেচারিরা রেস্ট হয়নি, পরের দিনে আবার আমাদের এখানে এসেছে, টানা 2 দিন এখান থেকেই অফিস করছে। আলহামদুলিল্লাহ আমার জন্য খুব ভালো সময় গিয়েছে। সকালবেলায় আমার হাজব্যান্ড কাজে বের হয়, তারপর নাফিসা জাফিরাতকে স্কুলে দেই, এরপরে ভাবির অফিস। আর মজার ব্যাপার হচ্ছে ভাবি তো ডাইনিং টেবিলে বসে অফিস করে আর আমি পাশে রান্নার টুকটাক কাজ করি। এর মাঝে ভাবি করে কি ক্যামেরা যখন অফ হয়ে যায় তখন উঠে আমাকে হেল্প করে, আমরা একটু গল্প করি, চা নাস্তা বানাই এরকম। তো এর মাঝে শনি রবি পড়েছে, আজ শনিবার ছিল, আমরা একটু শপিংয়ে বের হয়েছি। শপিং না, আসলে জাস্ট বলতে পারেন মন ভালো করার জন্য সবাই একসাথে বের হয়েছি। ভেবেছিলাম বাইরে খাওয়া দাওয়া করব, আবার সবাই দেখলাম যে না, মানে ওই যে একটা আনন্দের ভাব এটা তো কারোর মধ্যে নেই। তো সবাই আবার ঘরে চলে এসেছি, আমার হাজব্যান্ড আবার বাসা থেকেই খাবার অর্ডার করেছে। আপনারা তো জানেন আমরা বাইরের খাবার খুব একটা খাই না তেল ঝাল এগুলোর জন্য, তবে টার্কিশটাই মাঝে মাঝে খাওয়া হয়। তো আমার হাজব্যান্ড আগে থেকেই বলছিল যে ভাইয়ারা এলে ওদেরকে এবার এই টার্কিশটা খাওয়াবে, ওদের খাবারটা বেশ ভালোই আছে, স্পেশালি ওদের যে কোল্ড সালাডটা এটা খুব মজা, আর গ্রিলগুলো আলহামদুলিল্লাহ ভালোই। এই ধরনের খাবারগুলো শীতের সময় রেস্টুরেন্টে বসে খেলেই আসলে মজা। তবে আজ যে খুব গরম ছিল তা না, হালকা বৃষ্টি, হালকা একটু ঠান্ডাও ছিল। তো সেই কারণেই প্রথমে ভেবেছিলাম মানে রেস্টুরেন্টে যাব, পরে একটু ঘুরে ফিরে না সবাই বাসায় আসার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল। এটা হচ্ছে একদম শেষের দিন, আজ ভাইয়ারা চলে যাবে। আমি আপনাদের সাথে প্রায় 6 দিনের ভিডিও এরকম ছোট্ট আকারে শেয়ার করছি। সত্যি কথা কি ওই সময়গুলো মন্তভাবে ভালো ছিল না, তবে এটাও আমাদের জীবনের একটা স্মৃতি, একটা দুঃসময়ের স্মৃতি, সে কারণেই মাঝে মাঝে একটু ভিডিও করেছি। আর আমার জীবনেও রেকর্ড থাকলো, আমি যে ওদেরকে কিভাবে খাইয়েছি, কিভাবে মানে সব কিছু টেবিলে দিয়েছি, এটা আপনারা বিশ্বাসও করবেন না। আর এই যে রানার, এটা আজকে প্রায় 3 মাস আমার টেবিলে এভাবেই আছে, আর না এটাকে আমি একবার ধুয়েছি বা এটাকে আমি একবার চেঞ্জ করেছি, এভাবে আমার দিনগুলো এখন যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, যাক, সব সময় মানুষের জন্য সমান যায় না, এটা তারই একটা প্রমাণ। এই কটা দিন টুকটাক রান্না করেছি ঠিকই, তবে বেশ কিছু তরকারি রয়ে গেছে। আজ শুধু সরিষা ইলিশ কষাটা রান্না করেছি, এটা সবাই পছন্দ করে খাবে। তো উপরে হচ্ছে ভাবি অফিস করছে, আমি আবার এই ফাঁকে না ডালের পিঠা বানিয়ে ভাবিকে দিয়েছি, আর হাসছিলাম যে ওরা যদি টের পায় ক্যামেরা বন্ধ করে তুমি খাচ্ছ, তো ভাবি আবার হাসছিল। তারপরে যে যার মতো লাঞ্চ করলাম নাকি? তোমার ক্লোজ ফ্রেন্ড কয়জন ছিল আজকে তোমার সাথে? 4 জন? না, 4 জন ছিল। নাফিসা এবার রেজাল্ট ভালো করেছে, ওর ক্লাসে 5th হয়েছে, আর টপ 12কে না ওদের স্কুল থেকে হচ্ছে ক্যামব্রিজে নিয়ে গেছে, তো আজ নাফিসাও গিয়েছিল। এখন সে বোনের সাথে সেই গল্পই করছে, সাথে আমিও যোগ দিয়েছি। Ska jag få spisa? Hayat. Hayat.
এখন জেলাস হবে, এখন জেলাস হবে। I love this mommy. আমরা ফিউজ সবাই। I love you. Like Ethan. আসো, এটা বাচ্চাদের উপর কতটা প্রভাব ফেলে। যাওয়ার আগে তোমার Is he going? He's going. ভাবি বের হও, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। It's like I can't see it because it's tilted. না 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 Cross, let us cross. Bye bye. বাস হোয়াইট লাইনের ভিতরে, আব্বু হোয়াইট লাইনের ভিতরে। এই তো ভাইয়া ভাবি চলে যাচ্ছে। ভাইয়ার মন যেহেতু এবার ভালো ছিল না, তাই ড্রাইভ করে আসেনি, ট্রেনেই যাবে। তো ওদেরকে বিদায় দেওয়ার পর বাচ্চা বুড়ো আমাদের সবার মন আবারও খারাপ হয়ে গিয়েছিল। তো যাক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই ফিরবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।